আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মানুষ তো এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। আপনাদের মাহফিল কাজীপাড়া উম্মুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাহফিল। এই মাহফিলটা তো আপনাদের উদ্যোগেই, ঠিক না বেঠিক? আপনারা যদি ঘরে বসে থাকেন, আপনারা যদি এখনো রাস্তায় ঘোরাফেরা করেন, তাহলে কি ভালো দেখায়? বলেন না ভালো দেখায়? এইজন্য আমি মাহফিলের শুরুতে সকলকে আহ্বান করব, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সকলেই জান্নাতি এই আয়োজনে, জান্নাতি এই বাগানে অতি দ্রুত আল্লাহ তাআলার রহমত কুড়ানোর জন্য প্রত্যেকেই চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খাতামান নুবুওয়া বিসাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন وجعله رحمة للعالمين، والصلاة والسلام على من قال لا نبي بعدي، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. وقال أيضا: من خرج لطالب العلم فهو في سبيل الله حتى يرجع. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই সমসুরে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم কাজীপাড়া উম্মুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী 55তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সর্বকালের সর্বযুগের সকল নবী রাসূলগণের আওলাদ, নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম ও তালাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত আশিকিন জাকিরিন মুসলিম ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজরিন, মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে তলবে ইলমরা ইলম অন্বেষণ করার জন্য আসে, ঠিক না বেঠিক? এই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়। একজন বাচ্চাকে, একজন নবজাতককে কোরআনের শিক্ষা দ্বারা রাসূলের আদর্শ সৈনিক হিসাবে তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা অন্য সব ঘরের মতোই দেখা যায় যদিও, কিন্তু এই মাদ্রাসার মহত্ব এবং গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসীম। মাদ্রাসাগুলো যদিও ইট পাথর বালু দিয়েই তৈরি, আপনার ঘর ইট পাথর বালু দিয়েই তৈরি, কিন্তু একটা মাদ্রাসার সাথে আর আপনার ঘরের সাথে পার্থক্য আছে না নাই? মুহতারাম হাজরিন, ইলম এমন একটা জিনিস যেটা আমাদের কিছু কিছু বান্দার জন্য ফরজে কিফায়া। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের কিছু কিছু বান্দার জন্য কি? আর সবার জন্য এই ইলম অর্জন করাটা ফরজ। কিছু ইলম অর্জন কিছু মানুষ করলেই হয়, জানাজার নামাজের মতো। ইলম 2 প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, যেটা আপনার জন্য যেমন অর্জন করা জরুরি, আবশ্যক, যদি না করেন আপনি গুনাহগার হবেন, আমার জন্য এরকম ভাবে আবশ্যক। আর কিছু ইলম যেটা সবার করতে হয় না, কিছু মানুষ উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম যারা আছে তারা যদি অন্বেষণ করে নেয়, সকলের উপর থেকে দায়িত্বটা আদায় হয়ে যায়। ফরজে আইন, ইলম অর্জন করা যে ফরজে আইন, আমরা কিভাবে জানবো? আপনি ইবনে মাজাহ শরীফ খোলেন, 224 নম্বর হাদিস। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে কিফায়া। এটা আমরা কিভাবে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দান করেছেন কোরআনুল কারীম, ওই কোরআনুল কারীম কিতাবটা খোলেন,
9 নম্বর সূরা সূরাতুত তাওবাহ 122 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। রব্বে কারীম বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাহ, তোমাদের মধ্য থেকে একটা দল কেন বের হয় না, তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, ইলমের গভীর জ্ঞান অর্জন করার জন্য, ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, কেন ইলমের গভীর জ্ঞান অর্জন করতে হবে? ইলমের গভীর জ্ঞান অর্জন করতে হবে যাতে মানুষকে সতর্ক করা যায়, মানুষ যাতে, যেই সমস্ত মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, ওই সমস্ত মানুষ যাকে আল্লাহ তাআলার পথে আবার চলে আসে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমি শুরুতেই বলে নেই, এটা তো কোরআনের মাহফিল। কিসের মাহফিল? হাদিসের মাহফিল। এখানে তো কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, নাকি গল্প গুজব হবে? কোনটা করলে ভালো হয়? আওয়াজ দেন না। আমি তো এখানে কবরস্থানে কথা বলতে আসি নাই, এখানে তো মানুষ আছে, জিন্দা মানুষ আছেন। আপনারা একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। আছেন আপনারা? আছেন? এটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ঠিক না? যদি আল্লাহর যে নসিহত, আল্লাহ আমাদের জন্য যে নসিহত করেছেন, ওই নসিহতটা যদি আমি আপনাদেরকে শোনাই, এটা বেশি ভালো না? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি যে নসিহতটা আপনাকে আমাকে করেছেন, ওই নসিহতটা, ওই কথাটা যদি আমি আপনাদেরকে শোনাই, তাহলে এটা ভালো না? কম ভালো না বেশি ভালো? বেশি ভালো। তাহলে বেশি ভালো কথাগুলো আমরা শুনবো, যেটা কোরআনে আছে, হাদিসে আছে। এরপরে যদি আনুষঙ্গিক কোনো কিছু বলতে হয়, সেটা বলবো ব্যাখ্যার জন্য, কিন্তু কোরআন এবং হাদিস। কোথায় থাকবো আমরা? রাজি আছেন আপনারা? যারা ওয়াজ শুনতে আসছে, আমি 100% শিওর এখানে এই মুহূর্তে যারা বসে আছে, তারা মূলত কোরআন হাদিসের কথা শোনার জন্যই আসছে, ঠিক না বেঠিক? আর যারা গল্প গুজব শুনবে, তারা আজকে আসবে না, তারা আসবে শেষের দিন, ঠিক না? যাই হোক, পয়গম্বর আরবি আজ থেকে 1550 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন, মুয়াত্তা মালিকের 1874 নম্বর হাদিস। এই হাদিসে পয়গম্বর আরবির কথা এসেছে, তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার উম্মতগণ, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে কিতাবুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন তো, কার কিতাব? আরো জোরে বলতে হবে, কার কিতাব? ওয়া সুন্নাতা রাসূলিহি, এবং পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একটা কোরআন আর একটা সুন্নাহ, একটা কোরআন আর একটা কি? সুন্নাহ। এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে। কিন্তু আজ আমরা কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে, অনেক দূরে। যতটা দূরে গেলে একজন মানুষ আর মুসলমান থাকে না, আমরা প্রায় ওই জায়গায় চলে গেছি, ঠিক না বেঠিক? যতটুকু দূরে গেলে একজন মানুষ আর মুসলমান থাকে না, মুমিন হিসাবে নিজেকে পরিচয় দিতে পারে না, আমরা ততটুকু দূরে চলে গিয়েছি। এখন আমরা যদি নিজেদেরকে মুমিন বলি, কিভাবে মুমিন বলবো, কিভাবে মুসলিম বলবো? আজান হয় কিন্তু মসজিদে মানুষ
আছে? আজান হয় মসজিদে মানুষ, কোরআন হাদিসের কথা হয়, কিন্তু মাহফিলে মানুষ কোরআনের কথা বললে কিছু মানুষের ভালো লাগে, ঠিক না বেঠিক? কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে কিছু মানুষের ভালো লাগে না। কি কথা বলে, মজা লাগে না। আসলে কোরআনের কথা মজা না, না তার দিলের মধ্যে রোগ আছে? দিলের মধ্যে কি আছে? রোগ আছে। এই কারণে কোরআনের কথা তার কি লাগে না? মজা লাগে না। ছোট থেকে এই পর্যন্ত আমরা বড় হলাম, কত শত, কত হাজার, কত লক্ষ বার সূরা ফাতিহা পড়েছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে সূরা ফাতিহা খারাপ লাগছে? কেউ বলতে পারবে? এটা হচ্ছে কোরআনের মুজিজা। আপনি একটা গান একদিন, 2 দিন, 3 দিন, 5 দিনের মাথায় আর ভালো লাগবে, কিন্তু কোরআন আপনি যতই শুনবেন ততই আপনার কাছে ভালো লাগবে। কাদের জন্য? যাদের কলবটা পরিষ্কার। কলবটা কি? পরিষ্কার। আর যাদের কলবের মধ্যে ময়লা আছে, জং আছে, গুনাহ আছে, তাদের কোরআনের কথা ভালো লাগবে না। কারণ যেই জিনিসের মধ্যে রাখবে, পাত্রটা রাখবে, ওই পাত্রটাই তো নষ্ট। ওই পাত্রটা কি ভাই? নষ্ট। আপনি দুধ রাখবেন তো পবিত্র পরিচ্ছন্ন একটা পাত্র লাগবে। এখন যদি আলকাতরাওয়ালা একটা পাত্রের মধ্যে দুধ রাখেন, ওই দুধ কি মজা লাগবে? তো ঠিক তদ্রূপ যাদের কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, তাদের কলবটা গুনাহ করতে করতে ওই আলকাতরার মতো হয়ে গেছে, পাত্রটা হয়ে গেছে আলকাতরা। আর আপনি যে জিনিসটা নিতে আসছেন, ওইটা তো আল্লাহ তাআলার নূর, সরাসরি আল্লাহ তাআলার জবান থেকে বের হওয়া যাওয়া কথা, ঠিক না? এই জন্য তো আমরা বলি কোরআনকে কালামুল্লাহ, আল্লাহর কালাম। আর আল্লাহর কালাম মানে কি? আমরা তো শুনি আল্লাহর কালাম মানে আল্লাহর কথা, আল্লাহর জবান দিয়ে যে কথাটা বের হয়েছে ওই কথা। ওই কথা যদি আপনার মজা না লাগে, পৃথিবীর অন্য কোন জিনিস আপনার মজা লাগার কথা। মুহতারাম হাজিরিন, আমরা মাদ্রাসার একটা মাহফিলে এসেছি। এখানে অনেকে আছেন নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, অনেকে আছেন যে অপেক্ষা করতেছেন বড় হলে মাদ্রাসায় দিব, আলেম বানাবো, ঠিক না ঠিক? অনেকে নিজের নাতিপুতি, আত্মীয় স্বজনদেরকে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু তলবে ইলমদের কি ফজিলত, কি গুরুত্ব, এই বিষয়গুলো অনেকের জানা না থাকার কারণে অনেকে মাদ্রাসায় দিতে দ্বিধাদ্বন্দ্ব, অনেকের কলবের মধ্যে বাধা আসে। যদি মাদ্রাসায় দেই কি খাবে, কি পড়বে? এমন লোক আছে না নাই? শুধু দুনিয়ার কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে না। আজকে আমরা তলবে ইলমের মর্যাদা সম্পর্কে জানবো। 2 নাম্বার জানবো তলবে ইলমের মা বাবার মর্যাদা সম্পর্কে, যারা নিজেদের সন্তানদেরকে তলবে ইলম বানাবে, আলেম বানাবে, তাদের মর্যাদা সম্পর্কে। 3 নম্বরে জানবো আমরা আলেমের মর্যাদা সম্পর্কে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তাহা খুলেন, 114 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবিকে জানায়া দেন, শিখায়া দেন, হে পয়গম্বর আপনি আমার কাছে দোয়া করুন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ওগো পয়গম্বর আপনি আমার কাছে দোয়া করুন, রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন। সবাই বলেন আয় আল্লাহ আমাদের ইলমকে বাড়িয়ে দিন। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই সমস্ত বাচ্চাদের ব্রেন দুর্বল, যারা পড়াশোনা কম বোঝে, তাদেরকে বেশি বেশি রব্বি জিদনি ইলমা যদি পড়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ তাআলার ফজল ও করমে তাদের ব্রেনকে বাড়িয়ে দেবেন। তাহলে আপনাদের যে সমস্ত বাচ্চারা দুর্বল, পড়াশোনা মনে থাকে না, তাদেরকে বেশি বেশি এই দোয়াটা পড়াবেন তো ইনশাআল্লাহ। এটা কার শিখানো দোয়া? আল্লাহর। কার শিখানো দোয়া? তো ওই দোয়া যদি আমরা পড়ি, তাহলে তো আল্লাহ তাআলা কবুল করবেন, যেহেতু আল্লাহ তাআলা নিজেই কি করছেন?
এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের ৯ নম্বর আয়াতে আমাদেরকে জানাইয়ে দেন, ওগো পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে আপনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে, যারা ইলম অর্জন করেছে, যারা জানে এবং যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? আওয়াজ দিয়ে বলুন, সমান হতে পারে? তারা কোনোদিন সমান হতে পারে না। এই বিষয়টা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিচ্ছেন, ইয়ারফা'িল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, যাদেরকে কি দান করা হয়েছে? আওয়াজ দিয়ে বলতে হবে, কি দান করা হয়েছে? ইয়ারফা'িল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, তাদের মর্যাদা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের উপরে রাখবেন। তাহলে আপনি যে আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, এই দেওয়ার প্রথম কারণ হচ্ছে, আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুউচ্চ মাকাম, সমস্ত মানুষদের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষদের কাতারের মধ্যে আপনার সন্তানকে রাখবে। আপনি আপনার সন্তানকে দুনিয়ার পড়ালেখা করে সকলের পিছনে রাখবেন, না আখিরাতের সবক দিয়ে কোরআনের ইলম দান করে তাকে সবচেয়ে মর্যাদাবান সন্তান বানাবেন? এখন ডিসিশন আপনার, কোনটা বানাবেন? আলেম বানাবেন? বানাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। মুহতারাম হাজিরিন, শুধু কি আখিরাতেই শ্রেষ্ঠ হবে, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ হবে না? বুখারী শরীফ 5027 নম্বর হাদিস, পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন যে হাদিস পড়ায়, যে ফিকহ পড়ায় সে সবচেয়ে উত্তম। এই কথা বলতে পারতেন কি পারতেন না? বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন যে সবচাইতে বড় মর্যাদার অধিকারী, যে প্রধানমন্ত্রী সে সবচাইতে শ্রেষ্ঠ, এই কথা বলছেন। যে সবচাইতে বড় নেতা সে সবচাইতে শ্রেষ্ঠ, যে টাকাওয়ালা সে শ্রেষ্ঠ, এই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। মুহতারাম হাজিরিন, যদি আপনি দেখেন ওই ছেলেগুলোকে জীর্ণ শীর্ণ কাপড় পরে পরিধান করে তারা আপনার সামনে হেঁটে চলাচল করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ছেলে, ওই হুজুর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, কি চান? ভালো চান, তাকেই কেবল ইলম দান করেন। তাকে কি দান করেন? ইলম দান করেন। বুখারী শরীফের ৭১ নম্বর হাদিস, পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, তাকেই কেবল ইলম দান করেন। এই জন্য অনেক মানুষ দেখবেন ছেলে সন্তানের পিছনে অনেক টাকা ঢালে, আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য। 29 পারা পড়ে ফেলেছে, 27 পারা পড়ে ফেলে, আর মাত্র 2 পৃষ্ঠা বাকি। এমন সময় শয়তানে ধরে, আছে না নাই? এক পারার জন্য আর হাফেজ হতে পারে না। মনে রাখতে হবে, এই ইলম জোর করে অন্বেষণ করা যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন যার উপর রহমত দান করেন, যার কল্যাণ চান, শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেন, অন্য কাউকে দান করেন না। ঠিক না বে ঠিক? সবাইকে দান করেন না। সবাই ওজন নিতে পারে না, সবাই এই ওজন বহন করার ক্ষমতা নাই। কোটি কোটি টাকার মালিক, তার সন্তান নষ্ট হয়ে গেছে, অথচ রিকশাওয়ালা দিনমজুর, দিন আনে দিন খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে হাফেজও বানাইছেন, আলেমও বানাইছেন, আবার মুফতিও বানাই দিয়েছেন। আছে না নাই? এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ। এই জন্য এই অনুগ্রহ চাইতে হয় আল্লাহর কাছে, এই রহমত চাইতে হয়, আকাঙ্ক্ষা থাকতে হয়। তীব্র আকাঙ্ক্ষা যখন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া শিক্ষা দিয়েছেন, ওই দোয়া যখন করতে থাকে মা বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের উপর ওই ইলম আস্তে আস্তে কি করেন? নাজিল করেন। তো মুহতারাম হাজিরিন, ইলম যারা অর্জন করে তাদের উপর রহমত থাকে কার? আওয়াজ দিয়ে বলেন না, রহমত থাকে কার? মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কেউ কাউকে হিংসা করবে এই অনুমতি দেন নাই, দিবেন? আমরা সকলেই জানি হিংসা করা সবচেয়ে বড় একটা গুনাহের মধ্যে হিংসা, ঠিক না? ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার হাতাবা। পয়গম্বর আরবী বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেন না যে ব্যক্তি হিংসা করে তার আমলগুলোকে হিংসা এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যেমন আগুন কাঠখণ্ডকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ঠিক না বেঠিক? রাসূল বলছেন হিংসা করা যায় না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আমাদের রাসূল আমাদেরকে বলতেছেন যে পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি এমন আছে, ওই দুইজন ব্যক্তির ব্যাপারে হিংসা করাও আল্লাহ জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর আরবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। কোন ব্যক্তির সাথে হিংসা করা যায় না, তবে দুই ব্যক্তি ছাড়া। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন দান করেছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আর ওই ব্যক্তি সকাল সন্ধ্যা যা কিছু করে, যত আমল করে, সমস্ত আমল কোরআন অনুযায়ী করে, ওই ব্যক্তিকে হিংসা করাও জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলে তো কোরআনের কথা বলে, সৎ কথা বলে, সৎ উপদেশ দেয়, নসিহত করে তো কোরআনের নসিহত করে, ভালো কথা বলে, যা করে দুনিয়ার জিন্দেগিতে সব কোরআন অনুযায়ী করে, কোরআনের বাহিরে যায় না। 5 ওয়াক্ত নামাজ মসজিদ সহকারে পড়া, এটা কি কোরআনের কথা না অন্য মানুষের কথা? তো যারা এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই তো কোরআনওয়ালা, ঠিক না ভাই ঠিক? যারা রমজান মাসের রোজা রাখে তারাই তো কোরআনওয়ালা, ঠিক না ভাই ঠিক? যারা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে, আদর্শকে আঁকড়ে ধরে, দাড়ি রাখে, তারাই তো কোরআনওয়ালা, ঠিক না ভাই ঠিক? তো মুহতারাম হাজিরিন, সবাইকে হিংসা করা যায় না, দুই ব্যক্তিকে হিংসা করা যায়, তার মধ্যে কোরআনওয়ালা আছে না নাই? তো এই জন্য কোরআন শিক্ষা দিতে হবে, আলেম বানাতে হবে। পয়গম্বর আরবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ইলম অন্বেষণ করার জন্য যে ব্যক্তিরা ঘর থেকে বের হয়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা লিতালিবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য বের হলো, যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন।
তা আপনি যদি আপনার সন্তানকে দিনের জন্য বের করে দেন, ঘটনাক্রমে ধরেন মারা গেছে, আপনার সন্তানটা জান্নাতি, কোনো হিসাব নেওয়া হবে না। কি নেওয়া হবে না? হিসাব নিকাশ হবে না, জান্নাতি। আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমার জন্য আমার জান্নাতকে উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, ইলম অন্বেষণ করার জন্য রাস্তায় বের হয়, কোন পথকে অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেন। তো ইলম অর্জন করার জন্য এই যে তাবলীগে যায়, এই যে চরমোনায় যায়, তারা মূলত কিসের জন্য যায় বলেন না? কিসের জন্য যায়? ইলম অর্জন করার জন্য যায়। নিজে যাতে কোরআন অনুযায়ী চলতে পারে, নিজে যাতে হাদিস অনুযায়ী চলতে পারে, কোরআন যেইভাবে বলে নিজের মধ্যে যাতে ওই গুণটা চলে আসে। হুজুররা যেইভাবে বলে, আলেমরা যেই কথাগুলো বলে, আলেমরা তো আর নিজেদের কথা বলে না, বলে কার কথা? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ঠিক না ভাই? ঠিক। তো আলেমরা তো কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। তো দেখে তাবলীগে যায়, যাওয়ার পরে কিভাবে আল্লাহর কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে সাজানো যায়, এই জন্য বের হয়, ইলম শিক্ষা করার জন্য বের হয়। তো ওই তাবলীগওয়ালা যদি তাবলীগে মারা যায়, তাবলীগ করতে করতে কি করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। এই যে যারা বিভিন্ন দূর দূরান্ত সফরে যায়, চরমোনায় যায়, বিভিন্ন পীরের দরবারে যায়, ইলম অন্বেষণ করার জন্য, কিসের জন্য যাইতে হবে? ইলম অন্বেষণ করার জন্য যাইতে হবে। কোন ব্যক্তিকে অনুসরণ করা যাবে না। কোন ব্যক্তির অনুসরণ করা যাবে? অনুসরণ করতে হবে কোরআনের, অনুসরণ করতে হবে হাদিসের। ব্যক্তির অনুসরণ ইসলামে বৈধ নাই। বলেন না, ব্যক্তির অনুসরণ ইসলামে বৈধ আছে? আপনি কোন ব্যক্তির অনুসরণ করবেন? ওই ব্যক্তি যদি কোরআন অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে, তাহলে ওই ব্যক্তির কথাটা নিতে পারবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমনও কিছু খানকা আছে, যেই খানকার মধ্যে গান বাজনা অহরহ চলে, ঠিক না ঠিক? এমনও কিছু খানকা আছে যেই খানকার মধ্যে নারী পুরুষ একসাথেই বৈশা থাকে, ঠিক না ঠিক? এমনও খানকা আছে যেই খানকার মধ্যে ওপেন গাঁজা টানে, নাউজুবিল্লাহ। কিছুদিন আগের ঘটনা, পুলিশ প্রশাসনের কাছে, নাম বলবো না, পুলিশ প্রশাসনের কাছে গাঁজা খাওয়ার বৈধতা চাওয়ার জন্য গিয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনারা শুনেছেন বিষয়টা? পুলিশের কাছে গেছে, পুলিশের কাছে গিয়ে বলতেছে যে আমরা তো অমুক বাবার অমুক পীরের মুরিদ, ওইখানে গাঁজা খাওয়া হয় গোপনে, তা আপনি আমাদেরকে একটা পারমিশন দেন যাতে আমরা ওপেনলি কি খাইতে পারি? গাঁজা খাইতে পারি। তাহলে সে কি পীর না শয়তান? সে কি শয়তান। তো ওই ব্যক্তির অনুসরণ করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, যাবে? বন্ড চিনতে হবে। গাঁজাখোর কখনো আল্লাহর পীর হতে পারে? যে ব্যক্তির সামনে নারী পুরুষ সমান, সে কিসের আলেম? সে কিসের বলে না, সে কিসের আলেম? নারীর সাথে পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। 14 জন নারী ছাড়া তার সাথে দেখা করা জায়েজ নাই, হারাম করেছেন কে? তা আপনি যে ওই হুকুম মানেন নাই, আপনি তো আল্লাহর অবাধ্য হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আল্লাহর অবাধ্য হয়ে গেছেন। তো মুহতারাম হাজরিন, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো জানার জন্যই কোরআন হাদিস জানা প্রয়োজন, ঠিক না ভাই? ঠিক। কোরআন হাদিস তো এই জন্যই জানা প্রয়োজন যে কোনটা মানবো আর কোনটা ছাড়বো, কোনটা ধরবো আর কোনটা ছাড়বো। এই জন্য কোরআন হাদিস জানা প্রয়োজন। সূরাতুল হাসরের 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল যা নিয়ে এসেছে, ফাখুযু, তাকে ধরো, তাকে কি করো? ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু,
আর রাসূল যা নিষেধ করেছেন তা কোনটা ধরবো আর কোনটা ছাড়বো এটা আছে কোথায়? কোরআনে। এটা আছে কোথায়? এটা আছে হাদিসে। কোথায় আছে? তো কোরআন হাদিস যদি আমরা না শুনি, সারাদিন ঘন্টার পর ঘন্টা গল্প গুজব কইরা যদি আমরা সময় পার কইরা দেই, তাহলে কি আমাদের শেখা হবে? জানা হবে? এই যে এখানে যারা বসেছে, নিঃসন্দেহে তারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্যই বসেছে। ঠিক না বেঠিক? এই মুহূর্তে যদি এই মজলিসে কোন ব্যক্তি মারা যায়, আমি মাসউদ গ্যারান্টি দিতেছি অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। এটা ওই মজলিস, এটা যে জান্নাতি বাগান, জান্নাতের একটা বাগান। মুহতারাম হাজিরিন, এটা যেমন তেমন বাগান নয়, এমন একটা বাগান যে বাগান সম্পর্কে, যে আয়োজন সম্পর্কে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সাথে আলোচনা করেন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ কি বাঁচায় রাখতেছেন? পরে বলবেন। হ্যাঁ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার কথা বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহর থেকে বড় কেউ আছে নাকি? পৃথিবীর বাইরেও কেউ আছে নাকি? সবচেয়ে বড় কে? মালিক ইয়াউমিদ্দিন, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তার চাইতে বড় তো কেউ নাই, তিনিই তো মালিক। ওই মালিক আপনার আমার কথা বলেন, বলেন যে তারা এখানে কেন আসছে? কেন আসছি আমরা? কেন আসছি বলেন? কার কথা শোনার জন্য? আল্লাহ রাসূলের কথা শোনার জন্য। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, লম্বা হাদিস, যদিও ওই বিষয়ে আমার আলোচনার বিষয় না, তারপর আপনাদেরকে বললাম, জানিয়ে রাখলাম। যারা এখানে এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাদেরকে বলতেছি, এখানে আসেন, আল্লাহর দরবারে আপনার নামটাকেও উঠিয়ে নেন, যাতে আল্লাহর জবানে আপনাদের এই পাক মজলিসের আলোচনাও যাতে হয়ে যায়, ওই মজলিসে আপনিও যাতে শরীক থাকতে পারেন, এই জন্য চলে আসেন। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম ইলম অর্জন করার ফজিলত, যারা তালিবে ইলম তাদের কি পরিমাণ ফজিলত। হযরত আবু যর রাসূলের একটা সাহাবী, একজন সাহাবী, নাম কি? আবু যর। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া আবা যররিন লিআনতা গুদরা ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। হে আবু যর, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা আয়াত মুখস্থ করে, একটা আয়াত শিখে, আওয়াজ দিয়ে বলেন কয়টা আয়াত? খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিআতা রাকাতিন। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা আয়াত শিক্ষা করে, ওই ব্যক্তির জন্য 100 নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। ওয়ালিআন তাগদুরা ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম। আর যদি কোনো ব্যক্তি ইলমের একটা অধ্যায়কে অন্বেষণ করে, ইলমের একটা অধ্যায়কে পরিপূর্ণভাবে, ইলমের একটা অধ্যায়ের জ্ঞান অর্জন করে, উমিলা বিহি আও লাম ইউলাম খায়রুম মিনকা আলফা সালাতিন। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ইলমের অধ্যায় যদি শিক্ষা করে, 1000 নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। উমিলা বিহি আও লাম ইউলাম, চাই তার উপর আমল করা হোক বা না হোক। 1000 রাকাত, কয় রাকাত? 1000 রাকাত পড়ার চাইতেও বেশি সওয়াব দান করে দিবেন। এই যে আমরা একটা বিষয় সম্পর্কে আলোচনা করতেছি, ঠিক না? এখনো পর্যন্ত আমি এই বিষয় থেকে বের হইছি। এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ যত জ্ঞান আছে আজকে আপনাদেরকে সময় থাকলে দিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ কবুল করুন। কোরআনের একটা আয়াত পড়লে 100 রাকাত নফলের চাইতেও বেশি সওয়াব। আর যদি একটা অধ্যায় শিক্ষা যায়, তাহলে 1000 রাকাত বেশি ইবাদত করার চাইতেও কি বেশি সওয়াব। তাহলে আমরা 1000 রাকাত আজকে পড়তে পারবেন? 100 রাকাত
50 রাকাত খুঁজে পাওয়া যাইব? কিন্তু বিগত সরকারের আমলে কিছু কিছু নেতা এমনও আছিল তাহাজ্জুদই পড়ছে 70-80 রাকাত। কত রাকাত? আল্লাহ পাক জানেন নাকি। আসলে এই সমস্ত কিছু নেতারা আছে যারা আলেমদেরকে দেখলে টিটকারি করে, বলে ধর্ম ব্যবসায়ী, আছে না নাই? তারা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ওই সমস্ত নেতাদেরকে বলে দিতে চাই, আমরা আমাদের জিন্দেগি শুরু থেকে আজ অব্দি টুপি পরি, পাঞ্জাবি পরি, কোরআনের কথা বলি, রাসূলের কথা বলি, কখনো কোনো দলের কথা বলি। কিন্তু যখন নির্বাচন আসে তখনই আপনারা মাথায় টুপি দেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলতে চান। মূলত আমরা তো ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী তো মূলত আপনারা। ঠিক না ভাই? ঠিক। হুজুররা ধর্ম ব্যবসায়ী। যারা প্রয়োজনের সময় ধর্মকে ব্যবহার করে তারাই তো মূলত ধর্ম ব্যবসায়ী। ঠিক না ভাই? ঠিক। আমাদের সবসময় কোরআনের কথা, সবসময় কার কথা? কোরআনের কথা। আমরা কোরআনের কথার বাহিরে যাই না, নিজের প্রয়োজনে কোরআনকে ব্যবহার করি না। আর আপনারা নিজের প্রয়োজনেই কোরআনকে ব্যবহার করেন। এই যে নির্বাচন আসতেছে, দেখবেন টুপি পরবে, মসজিদে যাবে। আপনি জুমার দিন তার আগে গিয়া মসজিদে উপস্থিত হইতে পারবেন না, কারণ আগে না গেলে তো সামনের কাতারে যাওয়া যাইব না। আর সামনের কাতারে যদি না যাইতারে তাইলে ভোট চাইবো কেমনে? ঠিক না ভাই? ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। তো দেখবেন টুপি দাড়ি লাগাইয়া মসজিদে সবার আগে আগে। কখন? নির্বাচন আসার আগে। যখন নির্বাচনে পাশ হয়ে যায় তখন আর মসজিদে খুঁজে পাওয়া যায় না, তখন দেখা যায় গানের আসরে সবার আগে গিয়ে বসে আছে, জুয়ার আসরে সবার আগে গিয়ে বসে আছে। মূলত আলেমরা ধর্ম ব্যবসায়ী না, তোমরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইলম শিক্ষা অর্জন করার কথা বলেছেন ওই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোন পথ অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। তলবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা বলতে থাকে, ও তলবে ইলম, তুমি আমার পাখার উপর দিয়ে তুমি হাঁটতে থাকো। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যখন চলি আমাদের পায়ের নিচে থাকে ধুলা, ময়লা, কিন্তু একজন তালিবে ইলম যে ইলম অন্বেষণ করে, পয়গম্বর আরবি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। তালিবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলোকে বিছিয়ে দেয়। তো ওই ইলম শিক্ষা করার জন্য আমরা আসছি, ওই ইলম শিক্ষা করার জন্য আমরা এখানে বসছি। শুধু তাই নয়, وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى حِيتَانِ فِي الْمَاءِ। পয়গম্বর বলেন, আসমান এবং জমিনের যত বাসিন্দা আছে, যত মাখলুক আছে, তলবে ইলমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। হাত্তা হিতানি ফিল মা। শুধু তাই নয়, সমুদ্রের মাছ, কিসের মাছ? সমুদ্রের মাছ, সমুদ্রের মাছ পর্যন্ত তলবে ইলমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই জন্য যারা ইলম অন্বেষণের কাজে সারা জীবনটাকে ব্যয় করে দিবে, পৃথিবীর সমস্ত মাখলুক তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। তা আমরা সমস্ত মানুষ সারা জীবনের জন্য তলবে ইলম হওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন কোরআনের কিছু কিছু মুখস্থ করব, কিছু কিছু শিখব। একটা হাদিস শুনবো, এটাকে মুখস্থ করার চেষ্টা করব। একটা হাদিস শুনবো, তার উপর আমল করার চেষ্টা করব। একটা কোরআনের আয়াত পড়বো, তার উপর আমল করার চেষ্টা করব। তাহলেই তো আমরা তলবে ইলমের কাতার মধ্যে আমাদের নামটাকে রাখতে পারবো।
ঠিক না বেঠিক? পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। দুই ভাই ছিল, কয় ভাই? হাদিস থেকে শোনাইতেছি, কোন গালগপ্প না। কোন থেকে শোনাইতেছি? হাদিস, সরাসরি হাদিস। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই ভাই ছিল। ফাকানা আহাদুহুমা ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখারু ইয়াহতারিফু। এক ভাই রাসূলে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো ইলম শিখার জন্য। ওয়াল আখারু ইয়াহতারিফু, আরেক ভাই ছিল পেশাজীবী। কি ছিল? পেশাজীবী, চাকরি বাকরি করত। এক ভাই ইলম অন্বেষণ করত কার দরবারে? রাসূলের দরবারে। আরেক ভাই পেশাজীবী ছিল, চাকরি বাকরি করত। ফাকাশাফা ইয়াহতারিফু আখাহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন পেশাজীবী ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ জানাইলো, ওগো পয়গম্বর, আমার ভাই কোনো চাকরি বাকরি করে না, কাজ কাম করে না, আমি একাই সংসারটা চালাই, আমার ভাই সারাদিন আপনার দরবারে পড়ে থাকে। বিচার দিচ্ছে, সে শুধু এলেম অর্জন করে, টাকা পয়সা কি করে না? অর্জন করে না, আমি একাই করি। তো দুই ভাই থাকলে এক ভাই যদি কামায়, আরেক ভাই যদি বৈশা থাকে, তো সমস্যা হবে না? হবে কি হবে না? পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, লাআল্লাকা তুরযাকু বিহি। ও আমার সাহাবী, তুমি তো বুঝতেছো না, তোমার যেই ভাই আমার দরবারে ইলম অন্বেষণ করে, তার কারণেই হয়তো তোমার ঘরে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। আমি দেখতেছি আমার সন্তান মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, যতটুকু পারে কায়দা পড়ে, আমপারা পড়ে। মূলত আপনি যে অর্জন করতেছেন, রিজিক অর্জন করতেছেন, এই রিজিকের মধ্যে ওই কোরআন পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা। এর মধ্যে কোনো সন্দেহ আছে? রাসূল যেহেতু বলছেন, এটা 100% সঠিক। আমরা আপনারা মনে করতেছি মাদ্রাসায় পড়তেছে, টাকা ব্যয় হইতেছে, মাসে মাসে 2000 3000 টাকা খরচ হইতেছে। মূলত এটা খরচ হইতেছে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জমা হইতেছে। আপনি 2000 টাকা এদিক দিয়ে দিতেছেন, ওই দিক দিয়ে আল্লাহ তাআলা 20000 টাকার বরকত আপনার স্যালারির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা হচ্ছে তালবে ইলমের মর্যাদা। মুহতারাম হাজিরিন, এটা এই তো গেল তলবে ইলমের মর্যাদা। আলেমের মর্যাদা কি? একজন আলেম যে অনেক কষ্ট করে 12 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর কোরআন শিখেছে, ইলম শিখেছে, হাদিস শিখেছে, তার মর্যাদা কেমন? পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। একজন সাধারণ মানুষ থেকে একজন আলেমের মর্যাদা এত বেশি, এত বেশি, আসমানে যত তারকা আছে সমস্ত তারকা থেকে চাঁদের মর্যাদা যত বেশি, সাধারণ মানুষ থেকে আলেমের মর্যাদা তার চাইতেও বেশি। আলেমের মর্যাদা কম না বেশি? তারকা গয়নাকুল পাইবেন? আজ পর্যন্ত কেউ গণতে পারছে? এই শত শত তারকার থেকে চাঁদের মর্যাদা সবচাইতে কি বেশি। তো সাধারণ পাবলিক থেকে পয়গম্বর বলেন একজন আলেমের মর্যাদা তার চাইতেও বেশি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। নিশ্চয় আলেমগণ নবীগণের ওয়ারিস। কার ওয়ারিস? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের ওয়ারিস। আর নবীগণ কোন দিনার দিরহামের ওয়ারিস বানায়া যান না, নবীগণ তো ইলমের ওয়ারিস বানায়া যান। কিসের ওয়ারিস বানায়া যান? সুতরাং যারা ওই ইলম থেকে কিছু না কিছু অর্জন করে, তারা তো মিরাসের একটা বিরাট অংশ অর্জন করলো। ঠিক না বেঠিক? এই যে আমরা অর্জন করতেছি, জানতেছি, এটা কি মিরাস। এটা কি কার মিরাস? রাসূলের। কার মিরাস? রাসূলের। রাসূল যে সম্পদ রেখে গিয়েছেন, ওইখান থেকে আমরা যতটুকু অর্জন করতে পেরেছি,
ওইখান থেকে আপনাদেরকে দিতেছি। নাকি আমার বানানো কথা বলতেছি? কার কথা? রাসূলের কথা। এগুলো এগুলো ওয়ারিস, আলেমগণ নবীগণের ওয়ারিস। এই জন্য তাদের সাথে বেয়াদবি করতে নাই। ধ্বংস অনিবার্য। কি অনিবার্য? মনে করলেন এই কথাটা বানায় বলছি? হাদিসের কথা। পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিকা। কোন আলিমান, হয়তো আলেম হও, কি হও? আও মুতাআল্লিমান, নয়তো আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, নয়তো আলেমকে মুহাব্বত করো, আও মুত্তাবিআন, অথবা আলেমকে অনুসরণ করো। এই চারটা হয়ো, 5 নাম্বারটা হয়ো না, আলেমের শত্রু হয়ো না। ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিকা, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। ঠিক না বেঠিক? কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একজন কোরআনের দ্বারক বাহককে বলা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি, তুমি চড়তে থাকো। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেমন তারতিলের সাথে পড়তে এখনো তারতিলের সাথে পড়তে থাকো। যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা ওই পরিমাণ উঁচু করে দেবে। এই তো গেল আলেমের মর্যাদা। শুধু কি আলেমের মর্যাদা? আপনি যে এত কষ্ট করে আপনার সন্তানকে হাফেজ বানাইলেন, আপনার কোনো মর্যাদা নাই? আছে না নাই? এই জন্য রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন অনুযায়ী আমল করে। শিক্ষা করে কি? বলেন না, শিক্ষা করে কি? এবং কোরআন অনুযায়ী আমল করে। উলবিসালাহু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা নূরের মুকুট দান করবেন, যেই নূরের মুকুটটা সূর্যের আলোর চাইতেও বেশি উজ্জ্বল হবে। মুহতারাম হাজরিন, এই জন্য এই নূরের মুকুট যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? এই জন্য এই মাদ্রাসা অনেক পুরনো মাদ্রাসা, কিন্তু সেই অনুযায়ী মাদ্রাসার উন্নতি হইতেছে না। উন্নতি কখন হবে? যখন আমরা সবাই মিলে এই মাদ্রাসার উপরে হাত রাখবো। ঠিক না ভাই? ঠিক। আমরা একজনে হাত রাখলাম আর আরেকজনে যদি পিছপা হয়ে থাকি, তাহলে কি মাদ্রাসার উন্নতি হবে? বলেন না, হবে? মাদ্রাসা তো এমন জায়গা যেখানে কোনো রাজনীতি চলে। আওয়াজ দিয়ে বলেন, রাজনীতি চলে। এখানে আওয়ামী লীগের মানুষও ডোনেশন করবে, বিএনপির মানুষও ডোনেশন করবে, ইসলামী আন্দোলনের মানুষও কি করবে? ডোনেশন করবে। সবাই ডোনেশন করবে। সবার থাকতে হবে। কোরআন এবং হাদিস, এটা কি যেই দল আসবে ওই দলই মানবে, না সমস্ত দলকে মানতে হবে? আওয়াজ দিয়ে বলেন, সমস্ত দলকে মানতে হবে কি হবে না? যদি মানতে হয়, কোরআনের প্রতি যদি মহাব্বত থাকে, আমার উদারত আহ্বান থাকবে, সমস্ত দল মত নির্বিশেষে এই মাদ্রাসার খেদমতে সকলে এগিয়ে আসবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা তো কার? রাসূলের। রাসূল এই ইলম আমাদেরকে দিয়ে গেছেন। এই চর্চা যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন তো দুনিয়াই থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজরিন, আজকের প্রধান আকর্ষণ আপনার আমার সকলেরই সুপরিচিত আমার মহাব্বতের ভাই আলাউর রহমান হাবিব সাহেব ইতিমধ্যে স্টেজে চলে এসেছেন। ওনাকে এতক্ষণ যাবৎ বসায় রাখছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু যেহেতু যে আলোচনা শুরু করেছিলাম, ওটা যদি শেষ না করতে পারি, তাহলেও তো আমরা বিশাল একটা অংশ থেকে মাহরুম হব। ঠিক না বেঠি? তো এই জন্য ইলম নিজেরাও অর্জন করব এবং সন্তানদেরকেও আলেম বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম অর্জন করার এবং সন্তানদেরকে আলেম বানানোর তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।